স্বপ্নের গোয়ায় চাকরি পেয়ে অভিভূত বাঁকুড়ার ছেলেমেয়েরা সার্টিফিকেট তুলে দিল কর্তৃপক্ষ। বাঁকুড়ার আকাশে খুশির হাওয়া। গোয়া ম্যাকডোনাল্ডসে চাকরি পেল বাংলার ৩৭ জন ছাত্রছাত্রী। এদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে জয়পুর ব্লকের বিডিও সহ বিষ্ণুপুর মহকুমা ও জেলার উৎকর্ষ বাংলার আধিকারিকরা সার্টিফিকেট তুলে দিলেন এই সকল ছাত্রছাত্রীর হাতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অভাবনীয় উদ্যোগ এই উৎকর্ষ বাংলা থেকে বিনামূল্যে কারিগরি শিক্ষার ট্রেনিং নিয়ে তারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে একেবারে চাকরি পাচ্ছেন। এবার স্বপ্নের গোয়ায় এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে খুশি সকলেই। ছাত্রছাত্রীদের পাশাপাশি এই সাফল্যে খুশি তাদের অভিভাবকরাও। ৩৭ জন ক্যান্ডিডেট যাচ্ছে ম্যাকডোনাল্ডসে প্লেসড হতে। শুধুমাত্র ম্যাকডোনাল্ডসে না, এর আগেও ফ্রেচাজো হায়দ্রাবাদে তো প্লেসড হয়েছে অলরেডি। প্লাস লোকালে যারা যেতে চাইছে তাদেরও ব্যবস্থা করা হচ্ছে। আরামবাগ রিসোর্টে করা হয়েছে, আবার কিছু আসানসোলে আছে এরকম। তবে এটার যে মেন ইভেন্টটা ছিল বেসিক্যালি গোয়া ম্যাকডোনাল্ডসে প্লেসমেন্টের রেসপেক্টে। তো 37 ক্যান্ডিডেটস যাচ্ছে আমাদের উৎকর্ষ বাংলা ইউথ স্কিল একাডেমি জয়পুর ব্লক। আজকে কি অনুষ্ঠানের মধ্যে কি ছিল আজকে যেহেতু ইভেন্টটা আপনার প্লেসমেন্ট রেসপেক্টে, সেই জন্য অফার লেটার ডিস্ট্রিবিউশন কোম্পানির রেসপেক্টে যেটা দেওয়া হয়েছিল সেটা, প্লাস হচ্ছে বাচ্চারা কোর্স কমপ্লিট করে ফেলেছে তার জন্য যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্বটা ছিল সেটাও তার মধ্যে রাখা হয়েছিল। এছাড়াও আরও অনেকগুলি ইভেন্ট রয়েছে এবং গাছ দেওয়া হয়েছে একটা শুভ সূচনা হিসেবে। গাছ তো শুধুমাত্র একটি গাছ একটি প্রাণ আমরা বলি, প্রাণের আধার তো নয়, একটা নতুন জীবনের সূচনাও বলতে পারেন। আপনাদের এই সমস্ত থেকে কি বিষয়ের উপর পড়ানো হয় এবং কি শিখলে তারা জব পাবে 100%? হ্যাঁ, তো কি বিষয়ের উপর বলতে বেসিক্যালি হসপিটালিটি মানে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের রেসপেক্টে বিউটিশিয়ান আছে, তারপরেতে আপনার টেলারিং আছে, এছাড়াও আরও অনেক কোর্স আছে যেগুলো যে লোকেশনেতে যেরকম ডিমান্ড থাকে সেই অনুযায়ী আমরা কোর্স কমপ্লিট করার চেষ্টা করি। তো স্কোপ যদি বলেন, এখন যেহেতু একটা ব্লুমিং ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে হোটেল ম্যানেজমেন্ট, তো এর রেসপেক্টে আমি বলতে পারি যে চান্স বেশি জবের রেসপেক্টে। আচ্ছা, আমাদের এই জয়পুর ব্লক থেকে কি এই প্রথম আমাদের উৎকর্ষ বাংলা থেকে চাকরি পাচ্ছে ছেলেরা? না, এমনটা না, জয়পুর ব্লক থেকে আগেও চাকরি পেয়েছে। বেসিক্যালি আমাদের জয়পুর ব্লকের মধ্যে 3টে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এক তো চাতরা মোড়, যেটার বেস করে আজকের অনুষ্ঠান ছিল। এছাড়াও আমাদের বিডিও অফিসের গায়েতেও একটা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং ময়নাপুরতেও রয়েছে। লোকেশন ফ্লেক্সিবিলিটি আছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেই আমরা কেন্দ্র ইউথ স্কিল একাডেমির আন্ডারে অনেকগুলি কেন্দ্র রয়েছে। আজকে কারা কারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল? আজকের অনুষ্ঠানে জেলা থেকেও 2জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমাদের সম্মানীয় বিডিও সাহেব উপস্থিত ছিলেন এবং তার আনুষঙ্গিক অনেক প্রতিনিধি উপস্থিত। আচ্ছা, আপনার নাম পরিচয়টা? আমার নাম অম্লান সামন্ত। আমি ইউথ স্কিল একাডেমির একজন কম্পিউটার ট্রেনার এবং পাশাপাশি মেন্টর বলতে পারেন, প্লাস পাশাপাশি এসপিওসি বলতে পারেন, মানে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সব কিছুর দায়িত্ব মোটামুটি আমার উপরে। ধন্যবাদ। উপস্থিত সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকারা এসেছেন, আমাদের ব্লকের অফিসিয়াল, জেলা এবং সাব ডিভিশন থেকে যারা এসেছেন, সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা। আমি ছাত্রছাত্রীদের মুখে দেখছিলাম, প্রত্যেকের মুখে কিন্তু একটা আনন্দ, উদ্বেগ, অনেকের মুখে দেখছি কিন্তু কম বয়স, তো উদ্বেগ, একটা শঙ্কা হয়তো যে কী হবে, কীভাবে হবে, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, একটা স্বাভাবিক চিন্তাভাবনা আছে। তো বয়স অনেক কম। জীবনে যেমন একটা ছেলে বা একটা মেয়ে ছোটোবেলা থেকে হাঁটতে শুরু করে, বড় হয়, স্কুলে যায়, জীবনের বড় পরীক্ষাগুলো আসে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবার যখন এটাতে থাকে না, সেরকম এটা জাস্ট একটা স্টেপ, যার পর থেকে কালকের হয়তো প্রত্যেকের জীবন যারা এখানে আছে একটু ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। সেই চেনা পরিবেশ, চেনা লোকজন তারা হয়তো থাকবে না, নতুন পরিবেশে নতুন জায়গায় তারা থাকবে এবং সেখানে সংঘর্ষ আসাটাই স্বাভাবিক। একজন গার্জিয়ান এখানে এসে বললেন হয় তার উৎকণ্ঠার কথা, এবং উৎকণ্ঠা হওয়াটাও হয়তো স্বাভাবিক, কারণ বাড়ির মেয়েটা, বাড়ির ছেলেটা বাইরে গিয়ে কাজ করবে, সেখানে কেমন থাকবে। বাড়িতে যাই থাকতে দেখতে পেতাম চোখের সামনে ভালো আছে, খাওয়া দাওয়া, বাড়ির ভেতরে ডাল ভাত মাছ যেটাই যুক্ত সেটা দেখতে পেত। যখন দেখতে পাবে না, এখন তো তাও টেকনোলজির দুনিয়া, ভিডিও কল হবে, ফোন হবে, হোয়াটসঅ্যাপ হবে, তো যোগাযোগটা অনেক বেটার থাকবে। দূরে থাকলেও হয়তো সেটা হয়তো ভার্চুয়ালি যোগাযোগটা সবার সঙ্গেই থাকবে। তুমি যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে জীবনটা শুরু হলো,
আমি এটা শিওর, কাউকে আমি ডিমোরালাইজ করছি না বা কাউকে বুস্টাপও করছি না, জাস্ট ফ্যাক্ট বলছি। এর ভিতরে অনেকে থাকবে যারা কিন্তু নেক্সট 5 বছর পরেও একই প্রফেশন একই জায়গায় থেকে যাবে, তারা সার্ভাইভটা করতে পারবে। 1 মাস 2 মাসের যে যন্ত্রণা, বাড়ি থেকে দূরে থাকা, প্রচুর প্রবলেম আসবে, ভাষাগত দিক থেকে হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি, সার্ভাইভ যারা করে থাকবে তারা কিন্তু নেক্সট 5 বছর পরে কিন্তু তারা থেকে যাবে। যারা পারবে না তাদের দোষ দেবো না, হয়তো তাদের এটা মনে হবে যে এর থেকে হয়তো বেটার কিছু হতো, এর থেকে অন্য কেউ সুইচ করবে, তাদের জন্য কিন্তু শুভেচ্ছা রইবে। যা ডিসিশন সামনের দিনে নেবে, সামনের বছরে নেবে, কোনো কিছুর জন্য কিন্তু আমাদের আক্ষেপ থাকবে না। তোমাদের জীবন, আমরা চাইবো ভালো হোক, যদি ভালো হয় আমরা খুব খুশি হব, যদি সেখান থেকে অন্য কোথাও কেউ সুইচ করে যায়, যদি না পারে তাও আমরা পাশে থাকবো, সব সময়ের জন্য পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।